ধানের শীষে ভান্ডারী সময়ের প্রায় 25 জনের মতো নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। সারাদিন ব্যাপী আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমি একজন সুনামগঞ্জ 1 নির্বাচন এলাকার নগণ্য কর্মী হিসাবে আপনাদের সাথে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছি। আপনারা সকলে সাদরে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, আলোচনার লক্ষ্যে আপনারা যে হাজির হয়েছেন, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা বিএনপির দুঃসময়ে পাশে ছিলেন অতীতে, বর্তমানেও পাশে আছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনেও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যতদিন পর্যন্ত না গণতন্ত্র পুনরুদ্ধার হয়, যতদিন পর্যন্ত না মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার হয়, যতদিন পর্যন্ত না মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত জনাব তারেক রহমানের ডাকে অতিথি যেভাবে ছিলেন, বর্তমানেও আছেন, আগামীতেও থাকবেন, এটুকু আমরা বিশ্বাস করি। আজকের এই বিশেষ দিনে আমরা বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে এসেছি। আপনারা জানেন সেই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, যেটা 2016 সালে প্রথম আমাদের প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবারও আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধে 19 দফা কর্মসূচিকে টেনে নিয়ে 27 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন 2023 সালে। 2023 সালে সেটুকু বাস্তবায়ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। আবারও যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমানের আন্দোলনে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, আবার এই দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে 27 দফা থেকে 31 দফায় উন্নীত করেছেন। সেই 31 দফার মধ্যে প্রথমে কি রেখেছেন? জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনঃ প্রবর্তন করা, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সহ আমাদের বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের স্বার্থে, বিশেষ করে সাধারণ মানুষ, কৃষকের কল্যাণে কি ভূমিকা রাখা যায়, একজন চাকরিজীবীর কল্যাণে কি ভূমিকা রাখা যায়, একজন চাকরি প্রাপ্তির পক্ষে কি বিশেষ ভূমিকা রাখা যায়, একজন অভিভাবকহীন, একজন গৃহহীন মানুষের পক্ষে কিভাবে ভূমিকা রাখা যায়, একজন সাধারণ কৃষকের পক্ষে কিভাবে ভূমিকা রাখা যায়, একজন সর্বোপরি মানুষের কল্যাণে কি কি কাজ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা হয়, সত্য এবং বাস্তবতার মিল রেখে কিভাবে মানুষ, সাধারণ মানুষ ও সকল পর্যায়ের মানুষ রাষ্ট্র সত্তার সাথে একটি তার বাস্তবতার মিল পায়, সর্বোপরি তাদের স্বাধীনতা, ভোটের অধিকার, বাতের অধিকার, কথা বলার অধিকার সহ সকল পর্যায়ের বৈষম্য দূর করে রাষ্ট্র কাঠামোর একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা পায়, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই কিন্তু আমাদের প্রিয় নেতা 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পাঠিয়েছেন।
আমরা আজকে এই ধর্মপাশা উপজেলা বিএনপির অনুষ্ঠানে আমরা সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য শুভ উদ্বোধনী ঘোষণা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বক্তব্যের পরে আপনাদের কাছে আমরা আমাদের সেই লিফলেট গুলো হাতে হাতে পৌঁছে দিব। আপনারা সেগুলো পড়বেন এবং লালন করবেন নিজের বুকে। বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে, জাতীয়তাবাদী দল বিএনপির একজন নাগরিক হিসেবে আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমি ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, দীর্ঘদিন আমরা বৈষম্যের শিকার। 2007 থেকে 2024, আজকে 2025। আমাদের বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার উপর প্রথমে অত্যাচার জুলুমের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বা মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল থেকে নির্যাতন শুরু হয়েছে। আমাদের প্রিয় নেতাকে এমন ভাবে গড়ের আড়ার সাথে বেঁধে নির্যাতন করা হয়েছিল, সেই রকম অন্য কয়েকজন নেতৃবৃন্দকে নির্যাতন করেছে একজন রাষ্ট্রনায়কের ছেলেকে। পৃথিবীর ইতিহাসে কিন্তু সেরকম স্থান আমরা কখনো দেখিনি। আমাদের সেই প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্যাতনের মাধ্যমে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল। আপনারা সেদিন ধর্মপেশার মানুষ, আপনারা সেদিন তাহিরপুরের মানুষ, জামালগঞ্জের মানুষ, মধ্যনগরের মানুষ, বিএনপি সহ সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ভাবে কান্না জড়িত কণ্ঠে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আপনারা প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছিলেন। সেই 111 থেকে আমরা কিন্তু সেগুলো ধারাবাহিক ভাবে আমরা জানি। আমরা তাহিরপুরে যেভাবে কাজ করেছিলাম, আপনারা ধর্মপাশায় কাজ করেছিলেন। সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে সর্বাগ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা খেলার মাঠে প্রতিবাদ করেছিল। তারপর থেকেই শুরু হয়েছিল আমাদের ছাত্র দলের নেতৃত্ব।